স্বপ্নের স্কুলের আজকের টপিক ধাতু, প্রকৃতি ও প্রত্যয়। প্রথমেই আলোচনা করা যাক ধাতু নিয়ে। ক্রিয়ার মূলকে বা মূল অংশকে বলা হয় ধাতু। ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না তাকে ধাতু বলে। অন্য কথায় বলা যায়, ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়, একটি ধাতু বা ক্রিয়ামূল এবং অন্যটি ক্রিয়া বিভক্তি। ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু। যেমন করে একটি ক্রিয়াপদ, এতে দুটি অংশ আছে, কর এবং এ। এখানে কর ধাতু এবং এ বিভক্তি। ধাতু প্রধানত তিন প্রকার হয়ে থাকে, সেগুলো হলো মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং যৌগিক বা সংযোগমূলক ধাতু। প্রথমে আলোচনা করা যাক মৌলিক ধাতু নিয়ে। যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয় সেগুলোই মৌলিক ধাতু। এগুলোকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়। যেমন চল, পর, কর, শো, হ, খা ইত্যাদি। সাধিত ধাতু মৌলিক ধাতু কিংবা কোনো কোনো নাম শব্দের সাথে আ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে। যেমন দেখ যোগ আ দেখা, পর যোগ আ পড়া, বল যোগ আ বলা। একইভাবে শোনায়, দেখায়, বসায় এগুলোও সাধিত ধাতুর উদাহরণ। যৌগিক বা সংযোগমূলক ধাতু বিশেষ্য, বিশেষণ বা ধন্যাত্মক অব্যয়ের সাথে কর, দে, পা, খা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতু যুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তাই যৌগিক বা সংযোগমূলক ধাতু। যেমন যোগ যোগ কর, যোগ কর। এখানে যোগ হলো বিশেষ্য, কর ধাতু, দুটি মিলিত হয়ে গঠিত হয়েছে যোগ কর, যেটি একটি সংযোগমূলক ধাতু। এবার আলোচনা করা যাক প্রকৃতি নিয়ে। ক্রিয়া বা শব্দের মূলই হলো প্রকৃতি। কোনো মৌলিক শব্দের যে অংশকে আর কোনোভাবেই বিভক্ত বা বিশ্লেষণ করা যায় না তাকে প্রকৃতি বলে। প্রাতিপদিক বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। যেমন মিঠা যোগ আই মিঠাই, মধু যোগ র মধুর। এখানে মিঠা ও মধু এই দুটি হলো প্রাতিপদিক। প্রকৃতি দুই প্রকার, একটি ধাতু বা ক্রিয়া প্রকৃতি এবং অন্যটি নাম প্রকৃতি বা প্রতিপদিক। ধাতু বা ক্রিয়া প্রকৃতি ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু। যেমন কর ধাতু, পর ধাতু ইত্যাদি। নাম প্রকৃতি বা প্রাতিপদিক নামপদের মূল অংশকে বলে নাম প্রকৃতি। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। যেমন মা, গাছ, শির, লতা, মুখ, পা, বই ইত্যাদি। এবার আলোচনা করা যাক প্রত্যয় নিয়ে। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা ক্রিয়ামূল এবং প্রাতিপদিক বা নাম শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। যেমন কর যোগ আ করা, ক্রি যোগ অনিয় করণীয়, ডিঙি যোগ আ ডিঙা, নীল যোগ ইমন নীলিমা। এখানে কর এবং ক্রি হলো ধাতু বা ক্রিয়ামূল আর আ এবং অনিয় হলো প্রত্যয়। প্রত্যয় প্রধানত দুই প্রকার, কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। এবার আলোচনা করা যাক বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। নিশীথ রাতে বাজছে বাঁশি। এখানে নিশীথ কোন পদ? বিশেষ্যর বিশেষণ। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? পাঠক।
জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত নদী। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? উৎকৃষ্ট। সৃষ্টি এর প্রকৃতি প্রত্যয় সৃজ যোগ তি। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে। ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? আও। দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দুল যোগ অনা। উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? প্রত্যয়জনিত। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। শব্দ ও ধাতুর মূলকে বলে প্রকৃতি। নায়ক শব্দের কৃৎপ্রত্যয় হচ্ছে নি যোগ নক। কোনটি নাম ধাতুর উদাহরণ? মুচড়ানো। যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। এখানে হারায় কোন ধাতু? প্রযোজক ধাতু। প্রেম শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? প্রিয় যোগ ইমন। মেছো শব্দের প্রকৃতি প্রত্যয় কি? মাছ যোগ উয়া। নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি? শুভেচ্ছা। ধাতু চিহ্ন বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? গায়ক শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? গই যোগ নক। মুক্তি শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মুচ যোগ কয়তায় হস্যি। মাধ্যমিক এর প্রকৃতি প্রত্যয় কোনটি? মধ্যম যোগ স্নিক। মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মনু যোগ সৈন্য। মহিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মহৎ যোগ ইমন। দোলনা শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দুল যোগ অনা। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে পদ। কোন ধাতুগুলো মূলত এক? প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতু। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম প্রকৃতি। কাদ প্লাস অন কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত? কৃৎ প্রত্যয়। মুক্তি এর সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? মুচ যোগ কয়তায় হসি। মেধাবী শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মেধা যোগ বিন। নিচের কোনটি প্রত্যয় যোগে গঠিত
স্ত্রীবাচক শব্দ। জেলেনি। শৈশব এর প্রকৃত প্রত্যয় কোনটি? শিশু যোগ শয়ন। কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য ষ হয় না? 7। প্রত্যয় কত প্রকার? 2 প্রকার। লিঙ্গান্তর করতে নায়ক শব্দের শেষে কোন প্রত্যয় যুক্ত হয়? ইকা। নিম্নের কোনটিতে বৃত্তি অর্থে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে? পোদ্দারি। উক্তি এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? বচ যোগ কয়তায় হস্যি। বক্তব্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি? বচ যোগ তব্য। বিকৃত শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো। বি যোগ ক্রি যোগ ত। শব্দ ও ধাতুর মূলকে বলে? প্রকৃতি। কোনটি বাংলা ধাতু? কাঠ। ধাতুর শেষে অন্ত প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয়? বিশেষণ। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন। কোন বাক্যে সমধাতুজ কর্ম আছে? খুব ঠকা ঠকেছি। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? প্রকৃতি। শব্দ ও ধাতুর মূলকে বলে? প্রকৃতি। ধাতু কত প্রকার? 4 প্রকার। প্রকৃতি বলতে কি বোঝায়? শব্দের মূল। শ্রবণ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? শ্রু যোগ অন। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন। নয়ন শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয় করো। নি যোগ অন। শয়ন প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়? বৃদ্ধি। উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? বচ প্লাস কয়তায় হস্যি। কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? মানব। পাঠক শব্দের যথার্থ প্রকৃতি ও প্রত্যয় কোনটি? পট যোগ অক। শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দার্থ যুক্ত হয় তাকে কি বলে? প্রত্যয়। পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত? সংস্কৃত। প্রত্যয় কত প্রকার? 2। কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ? মিশ যোগ উক। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? স্রোত যোগ ধা যোগ অ যোগ আ। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে? পদ।